পুরো রমজান মাসে অনেকগুলো ঘর ওপেন করেছেন, একটাতেও তাকে পাবেন না। তার মানে ওই সময় গোল্লার প্যাকেট ছিল না। ভাবির হোটেল, নুরানি মর্নিং মার্কেট। এখন আমি খিচুড়ি খায় দেখবো, যদি ভালো হয় তাহলে তো মনে করেন আপনার কপাল খুলে গেল। আল্লাহ পাক আমার মানিক ভাইয়ের মাধ্যমে এই পরিবারকে দান করা হলো, এই দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে কি ব্যবসা হচ্ছে? খিচুড়ি। হ্যাঁ, এটা কি বাড়িতে রান্না করে নিয়ে আসা? আর সাথে কি? ডাল, আসসালামু আলাইকুম। আরও একটি মানবিক ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, মা এবং ছেলে। ওর বাবা, তোমার বাবা সম্ভবত সরোয়ার নাম ছিল না, মারা গেছে। কি হয়েছিল জানো? ব্রেন স্ট্রোক করছিল। কতদিন আগে? 5 বছর আগে। 5 বছর আগে। তোমরা ভাই বোন কয়জন? আমি একা 2 বোন। বোন দুটা বিয়ে শাদী আছে। বিয়ে শাদী হয়ে গেছে। এখন তুমি কি বিয়ে শাদী করছো? জি। হ্যাঁ, জি। আচ্ছা, তো আপনার তো ছেলে। আমার ছেলে। আপনার স্বামী কত বছর আগে মারা গেছে বললে? 5 বছর। 5 বছর। কি করতেন? এখানে গাড়ি চালাইছে। গাড়ি চালাইছে। হ্যাঁ। তো এখন এই যে মা আর ছেলে মিলে খিচুড়ি বিক্রি করছেন, জি। কেন? আপনাদের আয়ের কোনো ব্যবস্থা নাই? না, আমার আর কোনো ব্যবস্থা নাই। আমার সংসারে খুব অভাব। বেটা টেয়া পায়, ওটা আমি ঋণ দেই। বেটা কি করে? বেটা হলো খাদিম, মসজিদের খাদিম। মসজিদে খাদিম খাদিমগিরি করে। খাদিমগিরি করে। ওই টেয়া পায়, হয়তো ঋণ দেয়। আর তাহলে আমার পেট চলে না, আমরা না খাওয়া থাকি। তো এইখানে যে শুধু খিচুড়ি বিক্রি করতেছেন, এর সাথে মধ্যে আরো কিছু টাকা হলে দোকানটা একটু ভালো করা যায় ভালো না? করে হ্যাঁ, ভালো করে চালা পেলে না, আমার কিছু নাই। এখানে ভালো চলবে, আপনি সাহস করেন? হ্যাঁ, সাহস করেন। ইনশাআল্লাহ ভালো রান্না চলবে। কি করছে? আমি রান্না করছি। আপনি রান্না করছেন? আমি রান্না হ্যাঁ? করছি। জি। কত করে প্লেট বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা। 30 টাকা। ডাল ফ্রি। ডাল ফ্রি? জি। খিচুড়ি খালি ডাল ফ্রি? জি। আর এই যে টমেটো আর সালাদ হ্যালো, দিয়ে দিই প্রতি প্লেটে। ফ্রি? ফ্রি। হ্যাঁ। জি। দর্শক, কাজে বেরোচ্ছি, ক্ষুদে লেগে গেছে, তো এই ছোট্ট দোকানটা দেখে এগিয়ে এলাম। এখন আমরা খাবো, বাকিটা বাকি, পরে কথা হবে। জাকির, হ্যাঁ, এই যে জাকির, যেখানে খাবার আছে সেখানে জাকির আছে। পুরো রমজান মাসে অনেকগুলো ঘর ওপেন করেছেন, একটাতেও তাকে পাবেন না। তার মানে ওই সময় গোল্লার প্যাকেট ছিল না। আজকে এই যে মার্কেটে ঢুকছি, একটু খিচুড়ি খাবো, ক্ষুদা লাগছে, এই যে আগে এসে হাত দেওয়া কমপ্লিট। খাওয়ার আগে বিচারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। দোকানের একটা নাম দিতে হবে তো, দেন। তাহলে তো আপনাদের সরবাইয়ের বউ, তাই না? জি। তাহলে এটা ভাবির হোটেল। হ্যাঁ ভাবির হোটেল, নুরানি মর্নিং মার্কেট। জি। এখন আমি খিচুড়ি খায় দেখবো, যদি ভালো হয় তাহলে তো মনে করেন আপনার কপাল খুলে গেল, রাইনতেই সেরে পারবেন না। আচ্ছা। এখন আমি খাতে থাকি, আপনার দোয়া করতে থাকেন। আচ্ছা। বিসমিল্লাহ। প্রেস্টিজ নাই কেন বাবরে নাকি সকালবেলা তো বাসাতে না খাই বাড়াই, ওরা রান্না করতে করতে লেট করে ফেলে। যে সকালে যদি এনে এসে খিচুড়ি খাওয়া যায়, অসুবিধা কি? আমার জন্য তো খুব ভালো হলো ভাই, আমার বাড়ির একই অবস্থা। তাইলে কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খাওয়া চলবে? একবারে মনে হচ্ছে বাড়ির খাওয়া খাচ্ছি ভাই। আর বাবির হাতের রান্না তো আসলেও সুন্দর। তাহলে হোটেলের আমরা নাম দিয়ে যাই ভাবির হাতের, না ভাবির হোটেল। ভাবির হোটেল, ও চমৎকার না। ভাবির হোটেল। আমার পক্ষ থেকে এখানে একটা সাইনবোর্ড লাগাই দিবে, ভাবির হোটেল, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। নুরানি মর্নিং মার্কেট। ওকে। আচ্ছা, আপনার হাতের রান্না খেয়ে তৃপ্তি পেলুম, মনে হচ্ছিল যেন বাড়ির খাবার খেয়েছি। এখন বিষয়টা হচ্ছে, এখানে শুধু খিচুড়ি না, আমি এর সাথে আরেকটা প্লাস করে দিই। কালকে থেকে জি। সাদা ভাত, আচ্ছা। ডাল আর এলু ভর্তা। আচ্ছা। এই খিচুড়ি কত করে? 30 টাকা পেলে। 30 টাকা প্লেট। সাদা ভাত, ডাল
আর যদি একটু আলু ভর্তা 30 টাকা দেওয়া যায় তাহলে কি লজ্জা হবে? না, তাহলে কেউ খিচুড়ি পছন্দ করে, কেউ করে না, কেউ পারে না। কেউ সাদা ভাত পছন্দ করে, যেমন আমি সাদা ভাত পছন্দ করি, সাথে পাতলা ডাল আর যদি আলু ভর্তা দেন 30 টাকা খাওয়াবেন তো? হ্যাঁ, খাওয়াবো, হ্যাঁ, খাওয়াবো, ইনশাআল্লাহ তাহলে খাওয়াবো। সাদা ভাত, জি, ডাল, আলু ভর্তা, এর পাশাপাশি ছোট্ট একটা যদি গ্যাসের চুলা দিয়ে শুধু ডিমের কিছু ডিম তুলে রাখবেন আর পেঁয়াজ মরিচ করে রাখবেন। কেউ যদি ডিম খায় তাহলে অতিরিক্ত একটা ডিম বোধহয় বাইজে বেচলে 20 টাকা বেচা যাবে না? আর ভাতের সাথে টমেটো শসা তো দেবেনই, আচ্ছা, আর পাতলা ডাল দিয়ে 30 টাকা। আচ্ছা, আর কেউ যদি ডিম খায় তার জন্য আর 10 টাকা, 20 টাকা, তাহলে 50 টাকা হলে কিন্তু ভদ্রলোকে খাওয়া হয়ে গেল। সেক্ষেত্রে দরকার কিছু অর্থ। দর্শক, কালকে রাত্রিতে ওরা গেছিল আমার বাড়িতে, যে আমাদের পরিবারের এই অবস্থা দেখে খুব খারাপ লেগেছিল, তো বলেছিলাম আগামীকাল সকালে আমি আসবো। তো এসে দেখলাম ওনার হাতের রান্না ভালো। আমি অনেককেই আর্থিক সহায়তা দিয়ে দোকান করে দিয়েছি, কারোর দোকান এখনও ভালো চলছে, কেউ বা চালাতে পারিনি। এই জন্যে এখন থেকে আমি আগে পরীক্ষা করি, আগে দেখলাম যে ওনার হাতের রান্না ঠিক আছে কিনা, মানে কাজ করতে পারবে কিনা। তো আমার কাছে মনে হয়েছে এই পরিবারের পাশে দাঁড়ানো দরকার। এখন দেখি আমার কাছে কিছু টাকা থাকলে আমি দিয়ে যাই। আমি 2টা টাকা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আনোয়ার চৌধুরী, তার আছে 5,000 টাকা, আর একটা আছে জিয়া ভাই ইউএসএ, তার 7,000 টাকা, 12,000 টাকা, আর আনোয়ার হোসেন চৌধুরী জাকাতের 5,000 টাকা। তাহলে 12 5 17, এটা ধরো তো, এই হচ্ছে পুরো 10। আর কত, আর কত, 7 না? 1 2 3 4 5 49 50, কত হলো? 15,000। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে কত হলো? 17। আনোয়ার হোসেন চৌধুরী ইউএসএ আপনার ছিল 5,000 টাকা জাকাতের টাকা, আর জিয়া ভাই ইউএসএ আপনার সাদাকার টাকা ছিল 12,000। এই 12 5 17,000 টাকা তুলে দিলাম অসহায় এক বোন মনোয়ারার হাতে। মনোয়ারার স্বামী বেশ কয়েক বছর আগেই মারা গেছে। কী হয়েছিল জানো? ব্রেন স্ট্রোক করে। উনি ভ্যান চালাতেন, আমি চিনতাম, খুব সাদালাফি ভদ্র শান্ত একজন মানুষ ছিলেন। তিনি মারা যাওয়ার পরে এই যে দেখেন, পর্দা রেখেই কিন্তু পেট চালানোর চেষ্টা করছে। বিভিন্ন বাসা বাড়িতে কাজ করা আসলে অনেক জায়গায় অনেক মানুষই করতে পারে না, বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম থাকে বাসা বাড়িতে কাজ করা। তো তিনি ভাবলেন যে নিজেই কিছু করব। একেবারে ফুটপথে পুরি সিংড়া, ওই যে ভাপা পিঠা, এগুলো বিক্রি করতেন। আমি ভাবলাম যে সুন্দর একটা পরিবেশে যদি একটা চমৎকার দোকান করে দেয়া যায় তাহলে বোধহয় পরিবারটা বেঁচে যায়। তো আমি খুঁজে খুঁজে এই 12,000 টাকা পেলাম, সেটা দিয়ে শুরু হলো। এখন আপনার কাছে যেটা বলবো সেটা আমি যেভাবে বললাম, যেমন আপনি খিচুড়ি 30 টাকা প্লেট বিক্রি করছেন, আপনার হাতের রান্না ভালো, আমি খাইলাম, আমার কাছে ভালো লাগছে। এর পাশাপাশি অনেকেই সাদা ভাত পছন্দ করে, সেটাও কালকের থেকে করেন। আজকে যে পরিমাণ খিচুড়ি রাঁধছিলেন একবার প্রথম দিন মানুষ তো জানেই না, এরপরে কিন্তু ফুরে হয়ে গেছে, তাই না? কাস্টমার পায় নাই। আজকে যারা আমরা খাইলাম তারা তো জানলো যে ওই ভাবির হাতের রান্না ভালো, তারা তো আসবেই, ও আরও 3 জনের সাথে করে নিয়ে আসবে। তার মানে খিচুড়ি আগামীকাল আরও একটু বেশি লাগবে। এখন ভালো চলবে না? হ্যাঁ, জি, ভালো চলবে। আচ্ছা, এখন বলেন এই টাকাটা পেয়ে আপনার এখন কেমন লাগছে, বা এই টাকা দিয়ে আপনি কি করবেন? ভালো লাগছে। এখন আমি ব্যবসা ভালো জানি হয়, ভালোভাবে জানি করতে পারি। আর যারা টাকা দিল তাদের জন্য কিছু বলেন। যারা আমাকে টাকা দিল, আমার তাগারে আমি দোয়া করি যে আল্লাহ জানি তাগারে ভালোবাসে, তারা জানি সুখী শান্তি থাকে, তাদের দেওয়ার মতো জানি আরও সমস্ত হয়। আমার মতো আশায় যে আমার টাকা দিল, আমি অনেক খুশি হচ্ছি। আমি দোয়া করি যারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আবার যে যার মাধ্যমে টাকা দিল, যে টাকা দিল আমার হাতে হ্যাঁকো জানে আল্লাহ সুস্থ রাখে, হাত ভালো রাখে, ভালো রাখে। আল্লাহ জানে তা আরও দেওয়ার মতো তৌফিক দেয়। আমার জানি মান সম্মান থাকে।
দোকানটা চালু থাকলে আমার মান থাকবে, জি ঠিক আছে? জি। আচ্ছা, তো এখানে আচমকাই চলে আসছে আমার আরেকজন প্রিয় মানুষ, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অলরেডি চিনে ফেলেছেন। উল্লাপাড়া প্রাচীন মক্কা আউলিয়া জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। তো হঠাৎই যেহেতু এলেন, আমার মনে হয় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আমাদের। এবার ছোট্ট করে একটা দোয়া করে দিবে আমাদের ইব্রাহিম খলিল সাহেব। ছোট্ট করে একটা দোয়া করে দেন, এই উপস্থিত। আল্লাহুম্মা আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন, এমনই একটা মহতী অনুষ্ঠানে হাজির হতে পেরেছি। আপনি আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন রব্বুল আলামিন। একজন অসহায় পরিবারকে, মা এবং সন্তান, আল্লাহ সন্তান ও হাফেজ, এমনই একটা পরিবারকে কিছু টাকা দেওয়া হলো, প্রায় 70,000 টাকা তাদের হাতে তুলে দেওয়া হলো। আল্লাহ পাক আনোয়ার ভাই এবং জিয়া ভাই আল্লাহ আমেরিকা থেকে দান করেছেন, একজন 5,000, একজন 12,000 টাকা দান করেছেন। আল্লাহ পাক আমার মানিক ভাইয়ের মাধ্যমে এই পরিবারকে দান করা হলো, এই দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ পাক যারা দান করেছেন যে দুই ভাইজন, আল্লাহ তাদের পরিবারের রহমত বরকত দিয়ে আপনি ভরে দেন। তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ আছে, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানা দেন আল্লাহ। আল্লাহ পাক এই পরিবারগুলো ছেলে মেয়ে যারা আছে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত আর তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করে দেন। আর যদি হজ না করে থাকে মাওলা করিম, আমরা দোয়া করি তাদেরকে আপনি হজ করার আপনি তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন তার চাইতে আপনি বেশি বেশি ভাইজানদেরকে আপনি দান করেন, তাদের হৃদয়ে আরও ঢেলে দেন, তারা যেন আরও বেশি বেশি দান করে সেই তৌফিক তাদেরকে আপনি দান করেন। তাদের ব্যবসায় বাণিজ্যে আপনি বরকত দান করে দেন, জানে মেলে আপনি বরকত দেন আল্লাহ পাক। আমার মানিক ভাইয়ের হায়াতে বরকত দান করে দেন। আমার মানিক ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষার চাইতে আপনি বেশি বেশি আপনি তাকে দান করেন আল্লাহ। সর্বোপরি আমাদের সবারই জীবনের গুণাগুলোকে আপনি ক্ষমা করেই দেন আল্লাহ। আর যেই দোকানকে উপলক্ষ করে আজকের এই দান করা হলো, আমার মনিরুজ্জামান হাফেজ ভাই, আল্লাহ ওর হায়াতে বরকত দান করেন। ওর মা জীবিত আছে, মাকেও হায়াতে বরকত দান করেন। তারা যেন সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারে, আমার মানিক ভাই যেন মুখ যেন রাখতে পারে, সেই তৌফিক তাদেরকে আপনি দান করেন আল্লাহ। কাস্টমাররা যেন প্রতিদিনই আসে, বেশি বেশি আসে, এখানে যেন তারা খানা পিনা করে এবং সঠিকভাবে যেন লেনদেনও করে, সেই তৌফিক তাদেরকে আপনি দান করেন আল্লাহ। আল্লাহ পাক কোনটা ভালো আমরা জানি না, কোনটা মন্দ তাও বুঝি না। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় বস্তু দান করেন, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদের রক্ষা করেন আল্লাহ পাক। মানিক ভাই সহ আমাদের সবাইকে হজ করার আপনি তৌফিক দান করেন। আর পাক নবীজিকে স্বপ্নে না দেখা পর্যন্ত আমাদের কাউকেই মরণ দিয়েন না আল্লাহ। পাক নবীজির ওসিলায় আমাদের সমস্ত দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহ। ওয়াউফাউ বিদুআমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ইয়া হাইয়্যা কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আরেকটা কাজ বাকি আছে। আমি খিচুড়ি খেয়েছি, আমার সাথে আর কয়জন খেয়েছে? কয়জন খেয়েছে? 5 জন, টোটালি 5 জন। এই 500 টাকা। 5 জন পাশে মারহাবা। মারহাবা, মারহাবা। আচ্ছা ঠিক আছে।